নমস্কার। আজ দুর্গাপুজোর পঞ্চমী 27শে সেপ্টেম্বর 2025। এক্সপ্লোরার অর্ণব সিং চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি যাচ্ছি আজ শিয়ালদা থেকে কল্যাণী দুর্গাপুজো দেখতে। শিয়ালদা স্টেশন থেকে কল্যাণীর দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। আমি এখন দুপুর 1টার শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেনটি ধরে যাচ্ছি কল্যাণী। চলে এলাম কল্যাণী। কল্যাণী স্টেশন থেকে নেমে একটি শেয়ার টোটো ধরে যাচ্ছি এখন কল্যাণী ITI মোড়ে, যেখানে কল্যাণীর এক বিখ্যাত দুর্গাপুজো হয়। পুজোটি পরিচালনা করে সেখানকার লুমিনাস ক্লাব। কল্যাণী স্টেশন থেকে ITI মোড়ের টোটো ভাড়া হচ্ছে 15 টাকা, কিন্তু যেহেতু এখন দুর্গাপুজো চলছে সেই জন্য টোটো ভাড়া নেওয়া হচ্ছে এই 4-5 দিনের জন্য প্রতিজনের কাছ থেকে 20 টাকা করে। কল্যাণী শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল প্ল্যান্ড। ভাবা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই শহরটি একটি আমেরিকান মিলিটারি এয়ারবেস ছিল। একটা সময় এই শহরের নাম ছিল রুজভেল্ট শহর। দেখুন কত সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে। ডক্টর বিধানচন্দ্র রায় এই কল্যাণী শহরটিকে একটি পরিকল্পিত শিক্ষা ও শিল্পকেন্দ্র হিসেবে কল্পনা করেছিলেন। ITI মোড় থেকে একটু দূরে আমাদের টোটো থেকে নামিয়ে দেওয়া হলো, কেননা এরপর টোটো যেতে পারবে না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলে এলাম কল্যাণীতে ITI মোড়ের সেই বহুল প্রচলিত দুর্গাপূজা প্যান্ডেলের কাছে। দেখতে পাচ্ছি এই দুর্গাপূজা বেশ করে প্যান্ডেলের চারদিকে বিশাল জায়গা নিয়ে মেলা বসেছে। হ্যালো,
আমি অ্যাকচুয়ালি ভুল রাস্তা দিয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, তখনই এখানকার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তারা বললেন যে না, আপনার পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে, সেখান থেকে যেতে হবে। তো ওই দিক দিয়ে আমি এগোতে লাগলাম। উপরে তুলতে রয়েছে বিভিন্ন গাছের সমারোহ, সেই জন্য এখন আমি যাচ্ছি কল্যাণীতে আইটিআই মোড়ে যে দুর্গাপুজো হয় সেটি দর্শন করতে। দেখুন, দূর থেকেই সেই প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে। এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বিশেষত সেই মায়ানমারের সিনবিউম প্যাগোডা মন্দিরের আদলে। 2025 সালের দুর্গাপুজোতে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপূজা এটিই হচ্ছে বিশেষ আকর্ষণ। এখানে দেখার বিষয়, প্যান্ডেলের পুরোটাই হচ্ছে ফাইবার দিয়ে করা। সত্যি খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, চোখ ফেরানো যায় না। দারুণ দারুণ অসাধারণ কাজ। দেখুন, ওপরে লেখা আছে লুমিনাস ক্লাব। এরাই হচ্ছে এই পুজোর উদ্যোক্তা। দেখুন ভেতরে কি অসাধারণ কাজ, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন মূর্তিও কত বড়, দেখুন কত সুন্দর মূর্তি। সবশুদ্ধ বলা যায় খুবই প্রশংসনীয় প্যান্ডেলটি। এরপরে আমি যাচ্ছি কল্যাণীর রথতলা দুর্গাপূজা দেখতে। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে সবার আগে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। পরিবেশ ঘর বাড়ি পরিষ্কার করুন। কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপূজা দেখে একটি শেয়ার টোটোতে করে যাচ্ছি রথতলা দুর্গাপুজোতে। সেটিও এখানকার খুব নামী দুর্গাপুজো।
কাশ্মীর ফুলে ফুলে পরাগিনী সোনারাই চলে এলাম কল্যাণীর রথতলা দুর্গাপুজো প্যান্ডেলের কাছে। এখানেও কল্যাণীর ITI মোড় থেকে রথতলা দুর্গাপুজো প্যান্ডেল অবধি টোটো ভাড়া নিল 20 টাকা। টোটো থেকে নেমে প্রায় 500 মিটারের মতন রথতলা দুর্গাপুজো প্যান্ডেল অবধি হেঁটে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি পুজো দেখার বিশাল লাইন। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়লাম। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শারদ শুভ লগ্নে আমরা বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, এখানেও কি সুবিশাল প্যান্ডেল বানানো হয়েছে। প্যান্ডেলটি আবার আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলের আদলে তৈরি হয়েছে।
এবার আমি প্যান্ডেলের ভেতরে দেখুন, এরাও কত সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করেছে। দেখুন প্যান্ডেলের ভেতরে কি অসাধারণ কাজ। সত্যি কল্যাণীর রথতলার প্যান্ডেলটিও কি অসাধারণ বানিয়েছে, মূর্তিটিও কি বিশাল দেখুন। কোথায় যাবো? সামনে যে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কল্যাণীর শ্রীকৃষ্ণরাই মন্দির। আসুন এই মন্দিরে যাওয়া যাক। ঠিকঠাক দই তো না সব দই এটিই হচ্ছে শ্রীকৃষ্ণরাই মন্দির। প্রায় ৩০০ বছর পুরনো এই মন্দির। কথিত আছে এই মন্দিরটি ইংরেজির ১৭০৮ সালে তৈরি হয়েছিল। মন্দিরটি কিন্তু একটি ঘেরা জায়গায় অবস্থিত। মন্দিরটিতে প্রবেশের জন্য একটি দরজা, তারপরে একটি নহবতখানা দিয়ে যেতে হয়। এই আটচালা মন্দিরটি বেশ উঁচু করে তৈরি করা হয়েছিল। মন্দির থেকে বেরিয়ে আমি এখন কল্যাণী স্টেশনে যাব কলকাতায় ফিরে আসার জন্য। কল্যাণী স্টেশনে ফেরার জন্য আমি একটি এখান থেকে শেয়ার টোটো নিলাম, যার ভাড়া হচ্ছে কল্যাণী স্টেশন অবধি 50 টাকা। কিন্তু এই ভাড়াটি এই দুর্গাপুজোর 4-5 দিনের জন্য থাকবে।
আগে আমরা ছোটবেলায় গাছাপাড়ায় পুজো দেখতাম, পুরো বাগমুর থেকে শুরু করতাম, বাগমুর থেকে পুরো গাছাপাড়া স্টেশন পর্যন্ত। এই এক এই হচ্ছে আমার কল্যাণীতে 2025 সালের দুর্গাপূজা দেখার একটি ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।